নমস্কার। আজকের ভিডিও হলো কারেক্ট টেন্সের উপরে। তে যারা যারা মেট্রিক দিবাই বা 9 10 করছো তারা কারেক্ট টেন্স তো বহুত করছো। তে কারেক্ট টেন্স গুলা ইজিলি আইডেন্টিফাই কিরকম করতে পারি আমরা, যেমন একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সে এমন একটা ওয়ার্ড দেওয়া থাকে, বেশিরভাগ সেন্টেন্সে, যেটা দেখেই আমরা কইতে পারি এটা কোন টেন্সে পড়বো। তো এই ওয়ার্ডগুলো আমরা আজকে একটু চেষ্টা করবো এই ওয়ার্ডগুলো বোঝার, যে এই ওয়ার্ড দেখিয়ে আমরা কারেক্ট টেন্সটা সঠিকভাবে করতে পারি কিনা। ঠিক আছে, তো আমরা ভিডিও শুরু করবো। দেখো, যেমন ফার্স্ট একটা সেন্টেন্স ধরি আমরা, রাম ব্র্যাকেটে থাকবো ইট রাইস। ঠিক আছে, এখানে দেখো রাম ইট রাইস, সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে, আর কিছু নেই। যখন এরকম দেখো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম দেওয়া আছে, একদম সিম্পল সেন্টেন্স, রাম ইট রাইস, রাম ভাত খায়। ঠিক আছে, এটা সাধারণত সবসময় খায়। এইটা লাগে আমরা কিতা করুন, দেখো এটা আমরা দেখিয়ে বুঝতে পারি। সাধারণত অভ্যাসগত বা নর্মালি কোনো কাজ হইলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইলে করার নিয়ম কিতা, আমরা যেরকম সাবজেক্ট ওরকম রাখবো, রামটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের লগে এস বা ইএস যুক্ত, এখানে ইটের লগে ইটস হইব, রাম ইটস রাইস। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন হি গো টু স্কুল এভরি ডে। এইখানে ওয়ার্ডটা দেখো, এখানে কি দেওয়া আছে, এভরিডে। ঠিক আছে, এভরিডে মানে প্রতিদিন, প্রতিদিন যায়, মানে এখানে কি অভ্যাসগত কাজ বোঝায়। তো অভ্যাসগত বা দৈনন্দিন যখন কাজ বোঝায় তখন আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইছে। তো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম কি হইব, সাবজেক্ট আইব, ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব লাগবে, তো ভার্ব তো আছে গো ভার্ব। তখন হিটা কিতা, হিটা হইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি আমরা। ঠিক আছে, আই উই, তুমি তোমরা মানে ইউ। এই এইগুলা ছাড়া বাকি যত সব আছে সব কিছু হইল থার্ড পারসন। আই উই